রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করবেন শেখ হাসিনা তার বাবার স্মৃতি বিজড়িত ৩২ ধানমন্ডি থেকে। যে ধানমন্ডিতে চলেছিল তাণ্ডব, যে ৩২ ধানমন্ডি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল, বঙ্গবন্ধু মুজিবুর রহমানের স্মৃতিকে অপমান করা হয়েছিল, সেই ৩২ ধানমন্ডি আজও শেখ হাসিনার হৃদয়ে আগুন জ্বালিয়ে রেখেছে। তাই তো দেশে ফিরে শেখ হাসিনা শুরুটা করবেন ৩২ ধানমন্ডি থেকে। ৩২ ধানমন্ডি হবে শেখ হাসিনার কাছে আগামী দিনে রাজনৈতিক কর্মকাণ্ডের পরিবেশ। যে মিছিল ধানমন্ডি থেকে এগিয়ে যাবে ঢাকার দিকে, গর্জে উঠবে ঢাকার আকাশ বাতাস। বাংলাদেশের প্রত্যেক মুহূর্তের খবর, প্রত্যেক মুহূর্তের আপডেট আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। কখনো নির্বাচনী আবহ, কখনো বাংলাদেশের রাজনৈতিক শিবিরগুলোর মধ্যে কি ব্যস্ততা রয়েছে, কখনো বাংলাদেশের সমীকরণ বদলে যাচ্ছে, বাংলাদেশের সামরিক ক্ষেত্রের কি অবস্থা, প্রত্যেক মুহূর্তের আপডেট আপনারা পাচ্ছেন। আজকে যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এলাম বাংলাদেশের এই পরিস্থিতির মাঝে, সেটা হচ্ছে, আমরা আগেই জানিয়েছিলাম যে বিবিসি তাদের করা সমীক্ষাতে জানিয়েছে আওয়ামী লীগ তারা কিন্তু ফেরত আসছে বাংলাদেশের ক্ষমতায়। এই আওয়ামী লীগকে সামনে রেখে পরিকল্পনা গোছানো শুরু হয়ে গেছে। কিন্তু শীর্ষ নেত্রী শেখ হাসিনা দেশে ফিরে কোন জায়গা থেকে শুরু করবেন সেটা জানাতেই আজকের এই পর্বে আপনাদের সঙ্গে আসা। আমরা জানি যে কূটনৈতিক চ্যানেলে শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে। একটা টাইম ব্যানের কথাও আপনাদেরকে আমরা জানিয়েছি যে সেই নির্দিষ্ট সময়ের মধ্যে তাকে ফেরানোর একটা পরিকল্পনা ভারতের তরফে চলছে এবং সমস্ত কিছু ঠিকঠাক হলে, ক্লিয়ার হয়ে গেলে শেখ হাসিনা দেশে ফিরে যাবেন এবং ফিরে এসেই তিনি কি করবেন সেটাও আপনাদেরকে জানিয়েছি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে আপনাদের সামনে এসেছি, যে বিষয়টা নিয়ে আলোকপাত করতে এসেছি, সেটা হচ্ছে শেখ হাসিনা তো ফিরবেন, কিন্তু ফিরে কোন জায়গা থেকে তিনি শুরু করবেন তার রাজনৈতিক কর্মকাণ্ড। জনপ্রিয় এই নেত্রী, লীগের এই নেত্রী কিভাবে শুরু করবেন আবার এই ছড়িয়ে ছিটিয়ে যাওয়া, ঘেঁটে যাওয়া আওয়ামী লীগকে একত্রিত করে, এবং কোন জায়গা থেকে তিনি শুরু করবেন, আজকের সেই বিষয়ের প্রতিবেদনই কিন্তু আপনাদের সামনে রাখছি আমরা। দেখুন, আমরা বলেছিলাম যে 5ই আগস্ট যখন কাঁদতে কাঁদতে শেখ হাসিনা দেশ ছেড়েছিলেন, বলে গিয়েছিলেন আমি কিন্তু আবার ফিরে আসব। সেই প্রেক্ষাপট আবার তৈরি হচ্ছে এবং আস্তে আস্তে লীগের সমর্থকরা তারাও যেন একটু একটু করে অক্সিজেন পাচ্ছে এবং এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে বড় পরিকল্পনা তৈরি হচ্ছে। সেই বড় পরিকল্পনা বাস্তবায়নের পথে। কিন্তু রাজনৈতিক কর্মকাণ্ড কোথা থেকে শুরু করবেন শেখ হাসিনা? রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করবেন শেখ হাসিনা তার বাবার স্মৃতি বিজড়িত ৩২ ধানমন্ডি থেকে। যে ধানমন্ডিতে চলেছিল তাণ্ডব, যে ৩২ ধানমন্ডি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল, বঙ্গবন্ধু মুজিবুর রহমানের স্মৃতিকে অপমান করা হয়েছিল, তাকে জাতির জনকের যে জায়গা বাংলাদেশের মানুষ সেই কবে থেকে দিয়ে রেখেছে, সেই জায়গা থেকে সরানোর চেষ্টা করা হয়েছিল, চক্রান্ত করা হয়েছিল। সেই ৩২ ধানমন্ডি, সেই ৩২ ধানমন্ডি আজও শেখ হাসিনার হৃদয়ে আগুন জ্বালিয়ে রেখেছে। তাই তো দেশে ফিরে শেখ হাসিনা শুরুটা করবেন ৩২ ধানমন্ডি থেকে। সেই ৩২ ধানমন্ডি হবে কন্ট্রোল রুম, ৩২ ধানমন্ডি হবে আগামী দিনে লীগের কার্য পরিচালনার জায়গা, ৩২ ধানমন্ডি হবে শেখ হাসিনার কাছে আগামী দিনে রাজনৈতিক কর্মকাণ্ডের পরিবেশ। গোপনে লীগের নেতাদের কাছে বার্তা চলে গেছে, ছাত্রলীগ, আওয়ামী লীগ প্রত্যেককে বলা হয়েছে একটা নির্দিষ্ট দিন, সেদিন লক্ষাধিক মানুষের জমায়েত চাই। সেই লক্ষাধিক মানুষ জমায়েত করবেন কোথায়? সেই লক্ষাধিক মানুষ জমায়েত করবেন ৩২ ধানমন্ডিতেই, যেখান থেকে আবার নিজের রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করবেন শেখ হাসিনা। সেই ৩২ ধানমন্ডিকে সামনে রেখে লীগের নেতাদের প্রস্তুতি চলছে, গোপনে গোপনে বৈঠক চলছে, বৈঠকের পর বৈঠক, বৈঠকের পর বৈঠক। কিভাবে আবার কোন ইস্যুকে সামনে রেখে মানুষের সঙ্গে মিশে যাবে লীগের নেতারা? শেখ হাসিনাই বা
লক্ষাধিক জমায়েতের সামনে কি ভাষণ দেবেন? এমন এক ভাষণ দেবেন যে ভাষণে তার জাদুকাঠি থাকবে, যে জাদুকাঠির ছোঁয়ায় বদলে যাবে বাংলাদেশ। সমস্ত পরিকল্পনা প্রায় সারা হয়ে গিয়েছে, শুধুমাত্র অপেক্ষা শেখ হাসিনার ফেরার। ৩২ ধানমন্ডিও যেন সেদিনের সেই কালো দিনের কথা ভুলে যায়নি, যেখানে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত সবকিছু ছিল, মুহূর্তের মধ্যে ভেঙে দেওয়া হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস একটা স্টেটমেন্ট দেননি। তার প্রেস সচিব শফিকুল বাবু তিনিও কোনো স্টেটমেন্ট দেননি, কোনো মন্তব্য করেননি। রাতের অন্ধকারে ৩২ ধানমন্ডিতে বঙ্গবন্ধুর স্মৃতি একেবারে ম্লান হয়ে গেল। প্রাণ ভয়ে লীগের নেতারা চুপ করে রইলেন। যারা শেখ হাসিনাকে ভালোবাসেন তারা আত্মগোপন করা শুরু করলেন। বাংলাদেশের ইতিহাসে যেন কালো কর্কশ একটা অধ্যায়ের সূচনা হলো। সেই নিশ্চিম অন্ধকারকে সরিয়ে আলোর পথের দিশা কি দেখাতে পারবেন শেখ হাসিনা? বাবার স্মৃতি বিজড়িত ৩২ ধানমন্ডিতে এমন ভাষণ দিয়ে মানুষের হৃদয়কে আবার উদ্বেলিত করতে পারবেন? আবার এই আওয়ামী লীগকে সংঘবদ্ধ করতে পারবেন? ছাত্রলীগকে আবার সংঘবদ্ধ করতে পারবেন? বাংলাদেশের আকাশে বাতাসে, বাংলাদেশের এই অস্থির পরিস্থিতির মধ্যে সেই বিষয়গুলোই যেন ঘুরপাক খাচ্ছে, শুধু ঘুরপাক খাচ্ছে। লক্ষাধিক মানুষের জমায়েতের কল দেয়া হয়েছে ৩২ ধানমন্ডিতে। লীগের নেতারা চেষ্টা করছেন ভেতরে ভেতরে, এখনো পর্যন্ত তাদের যে স্তর বিন্যাস রয়েছে সেই স্তর বিন্যাসকে সামনে রেখে যাতে ৩২ ধানমন্ডিতে লক্ষাধিক মানুষের জমায়েত করা যায়, যেখান থেকে বক্তব্য রাখবেন মুজিব কন্যা শেখ হাসিনা। একটা সময় বাংলাদেশের রাজনীতিতে এমন হয়েছিল, কর্মকাণ্ড থেমে গিয়েছিল আওয়ামী লীগের। এই আওয়ামী লীগ বঙ্গবন্ধুর মুজিবুর রহমানের মৃত্যুর পর ভাঙতে বসেছিল। সেই সময়ে যদি তাজউদ্দিনরা হাল ধরতে পারেন, তারা পুনরুদ্ধার করতে পারেন, দেশে ফিরে এসে শেখ হাসিনা নতুন করে রাজনৈতিক অধ্যায় শুরু করেছিলেন, দেশের প্রধানমন্ত্রী হয়ে বদলে দেওয়ার বাংলাদেশ করেছিলেন, পদ্মা সেতু তৈরি করেছিলেন, তাহলে আবার কেন পারা যাবে না? নিশ্চয়ই পারবেন। এই বরিষ্ঠতা, এই দৃপ্ততা, এই আত্মবিশ্বাস, এইগুলোকে সামনে রেখেই আবার নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছেন শেখ হাসিনা। আর তাই তো ভাবা হচ্ছিল কোথা থেকে শুরু করবেন। গোপালগঞ্জ, চট্টগ্রাম, ঢাকা, কোথা থেকে শুরু করবেন? শুরুটা হবে ৩২ ধানমন্ডি থেকে। একেবারে প্রস্তুতি সব সারা হয়ে গিয়েছে। হাসিনা ফেরার পরেই কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, তার উপর একটা বিরাট চাপ তৈরি হবে। এমনিতেই সেনার সঙ্গে সংঘাতে গিয়ে চাপে ডক্টর ইউনূস, হাসিনার চাপ নিতে পারবেন তো? যেভাবে সংঘবদ্ধ হয়ে আবার লীগ নেতারা কার্যত ঘিরে ধরবে, ধানমন্ডি থেকে তারা পৌঁছে যাবেন জমায়েত করবার পর, সভা করবার পর মিছিল করে ঢাকায়। সেই চাপ, রাজধানীর ওপরে সেই চাপ, লীগের নেতাদের সেই চাপ নিতে পারবেন তো ডক্টর ইউনূস? বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি প্রত্যেক দিন প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে। যে মানুষ ভেবেছিল যে হয়তো সংস্কার হয়ে অন্য বাংলাদেশ দেখব, তারা আজ ভেঙে পড়েছেন হতাশায়। তারা বলছেন যে এটা আমরা কাকে বসালাম? তাই আবার নতুন উদ্যমে নতুন করে শুরু করার পালা। আর তার জন্য লীগের নেতারা প্রস্তুত। নেত্রী শেখ হাসিনা নিজে গোপন বৈঠকে কল দিয়েছেন, লক্ষাধিক মানুষ চাই যারা ধানমন্ডি থেকে চিৎকার করবেন লীগের নাম নিয়ে। আর সেখানে দাঁড়িয়েই জনতার উদ্দেশ্যে, বাংলাদেশের সাধারণ মানুষের উদ্দেশ্যে ভাষণ দেবেন শেখ হাসিনা। আর তারপরে হবে সেই মহা মিছিল, যে মিছিল ধানমন্ডি থেকে এগিয়ে যাবে ঢাকার দিকে। গর্জে উঠবে ঢাকার আকাশ বাতাস। আর তারপর
তারপর কি হবে বাংলাদেশের সেই রাজনৈতিক প্রেক্ষাপটের উপরও আমাদের নজর থাকবে। আপাতত এই পর্যন্তই। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে বাংলাদেশের বিভিন্ন পর্বে আপনারা মন্তব্য করছেন। আপনাদের মন্তব্য আমাদের শিরোধার্য। আমরা চেষ্টা করব বাংলাদেশের প্রতি মুহূর্তের আপডেট সেই 5ই আগস্ট থেকে যেভাবে আপনাদেরকে দিয়ে আসছি, আগামীতেও সেই খবর আপনাদের সামনে রাখার জন্য। আপাতত ধন্যবাদ, সঙ্গে থাকুন এবং অবশ্যই নজর রাখবেন আমাদের বাংলাদেশ নিয়ে এই বিশেষ প্রতিবেদনগুলোতে।